সকাল সকাল আজ একদম স্নান টান করে রেডি হয়ে গেছি আমরা পরিবারের সকলে মিলে। আসলে আমরা আজকে যাব তারাপীঠ। জানো তো, আমরা তারাপীঠ যাওয়ার জন্যই কিন্তু এসেছি এত দূর থেকে। আসলে হঠাৎ করে রাজার মনে হলো যে তারাপীঠ যাবে। সো তার জন্য ওর মনটা এত বেশি ব্যাকুল হয়ে পড়েছিল যে তারাপীঠ যাবেই যাবে ও। তার জন্য আর কোনো রকম কোনো কিছু না ভেবে আমরা দুজন মিলে চলে এসেছি তারাপীঠ। আর একটা কথা কি জানো তো, দেখবে যখন মা নিজেই ডাকেন তখন কিন্তু আর কোনো রকম কোনো বাধা কোনো কিছু আর যেন মনেই হয় না। সো আমাদেরও এত কিছু বাধার পরেও আমরা এত সাত তাড়াতাড়ি চলে এসেছি মায়ের কাছে ছুটে ছুটে। সেই যে এসেছিলাম 6 মাস আগে। আর আমারও না তারাপীঠ যাওয়ার প্রতি যেন একটা ঝুঁকি আলাদা থাকে। আগে যখন স্কুল কলেজে পড়তাম তখন বন্ধুবান্ধবদের সাথে প্রায় স্কুল কলেজ বাঙ্ক মেরে চলে আসতাম তারাপীঠে। তারাপীঠ এমন একটা জায়গা যেখানে এলে ভীষণ শান্তি মেলে। তার উপর যখন মায়ের মুখটা দেখি তখন মনে হয় যেন দুনিয়ার সব কিছু ভুলে তার মুখের দিকে তাকিয়ে থাকি। এত সুন্দর মায়া ভরা মুখ, সে যেন অন্য এক শান্তি দেয়। চলো, পুজোর লাইনে দাঁড়িয়ে আছি। তারপরে যে মারামারি হলো, আমি তো আজকে ভেবেই রেখেছিলাম যে কিছু করি আর না করি, আজ তারা মায়ের মূর্তিটাকে আমি আমার নিজের ক্যামেরাবন্দি করবই করব। সেই জেদ হয়তো আমার নিজের জন্য হয়নি, সেটি হয়তো একমাত্র মা চেয়েছেন বলেই তার জন্য হয়েছে, সেটা আমি বিশ্বাস করি। তাই আমি তোমাদেরকেও দর্শন করালাম আর তারপর খেয়ে নিলাম একটুখানি প্রসাদ। চলো এবার একটু ঘুরে ফিরে আসি। এই জায়গাগুলো আমি অনেকবার যদিও বা এসেছি, এটা হচ্ছে বামাখ্যাপার জায়গা। সো তাই আর এই যে আমার দুটো ভাই এসেছে, তো ভাইদেরকে নিয়ে একটু জায়গাটা ঘুরে নিলাম। এই জায়গাগুলো আমি অনেকবারই এসেছি, অনেকবারই দেখেছি, তাও আরেকবার আসলে কোনো ক্ষতি নেই। তাই টুকটুক টুকটুক করে একটু এদিক ওদিক করে ঘুরে দেখে নিলাম। আর ভালোই লাগে তো, যখন এরকম একটা জায়গায় আসি তখন শুধুই মনে হয় ঘুরি আর ঘুরি। তাছাড়া এইসব জায়গাতে এসে এই সব কিছু না দেখলে যেন মনই ভরে না। যাই হোক, তবে জানো তো, এবারে মনে না অনেক শান্তি পেলাম।